প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুঁশ হারায় ফেলছে। এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, ট্রেন্ড লোক, মুজিব বাহিনীকে ট্রেন করছে। আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন, আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা। সারা দুনিয়ার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। 1971-এ একটি বিজয় এসেছিল, আমাদেরকে বলা হয় বিজয় আমরা পেয়েছিলাম ভারতের অনুগ্রহে। 2024-এর বিজয় কোন বিদেশি শক্তির অনুগ্রহে নয়। পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আছেন তাকে চেনেন না খুব কম মানুষই আছেন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে স্টেজ বা যে জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন। আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলাও পোহাতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই হয়তো বলবেন, ওহাব ভাই আপনি এত খুশি কেন? আপনারাও এই নিউজটি শোনার পর খুশি হয়ে যাবেন। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা পিনাকি ভট্টাচার্য দাদাকে ভালোবাসেন এবং তাকে দেশে দেখতে চান। অনুরোধ করতেছি আপনারা যারা পিনাকি দাদাকে ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওটি 3 মিনিট হলেও কন্টিনিউ করবেন। অনেকগুলো নিউজ দেব, খুশি হয়ে যাবেন। দাদা দেশে আসতেছে, আমাদের আন্দোলন সফল হইতেছে, আপনাদেরকে সেই নিউজটি দেবো। তার আগে একটা জিনিস একটু দেখাতে চাই। এই জায়গায় যে বইটা দেখতে পাচ্ছেন, বইটা হচ্ছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। এটার লেখক দেখেন পিনাকি ভট্টাচার্য। এই বইটা আমি কিনছি 2019 সালে ঢাকাতে যখন থাকি, তখন আমার এক হুজুর সাজেস্ট করছিল এই বইটা কেনার জন্য। এটার দ্বারা আমি এটা বুঝাইতে চাইতেছি যে পিনাকি দাদার ভক্ত আমি কত আগে থেকে, তাই না? এইবার মূল পয়েন্টে আসেন। একটু পয়েন্টগুলো আপনাদেরকে একটু জানাতে চাই, একটু ধৈর্য ধরে দেখেন। সেটা হচ্ছে এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক কিছুই তো হয়ে গেল, করতে চাইলো ফ্যাসিস্ট সরকার, কিন্তু যেখানে আজকে সারা দিন বাজার কথা ছিল যদি রাত পোহালে শোনা যেত শেখ হাসিনা বেঁচে নাই, এই জিনিসটা শোনার বদলে কত জায়গায় নাচ গানা হতেছে। যদিও আমি তার বিপক্ষে, কিন্তু আমার মনটা খুশি হয়ে গেছে, মানুষ স্বাধীনতা পাইছে। এইবার মূল পয়েন্টে আসেন। পিনাকি দাদা দেশে আসতেছে। আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু কমেন্ট করেন তো। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করেন, দাদা দেশে আসলে আপনি কতটা খুশি এবং দাদাকে নিয়ে আপনার যে অভিমত এটা অবশ্যই ব্যক্ত করবেন। আমি একজন বগুড়ার সন্তান, পিনাকি দাদাকে বগুড়ায় দেখতে চাই এবং বগুড়ার ভালো একটা পদে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে কাজ করতে চাই। এবার এখানে কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। এই পিকচারটি দাদা শেয়ার করছেন, এই পোস্টটাও শেয়ার করছেন। সম্মান দেওয়ার মালিককে বলেন আল্লাহ না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ বলছেন অত আইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। বগুড়া জেলায় পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল কুত্তা লীগ। সেই বগুড়াতে দাদা কামব্যাক করতেছে, বগুড়াতে মানববন্ধন হচ্ছে, সেখানে একটা পোস্ট লিখছে দাদা। সেই বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, কিভাবে দাদাকে অবাঞ্ছিত কেন ঘোষণা করা হয়েছিল এটা আপনার জানা দরকার। বাংলাদেশে ফেসিবাদ উৎখাতের অন্যতম রূপকার পিনাকি ভট্টাচার্য। সহমত পোষণ করেন? একটু কমেন্ট করবেন। পিনাকি ভট্টাচার্য এই স্বপ্নদ্রষ্টাকে যখন 2019-এ দেশ ছাড়তে বাধ্য করা হয়, 2019-এ দাদা দেশ ছাড়ছে আর কি, তখনও তিনি বিশ্বের সকল বাঘা বাঘা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ছাত্র সমাজকে উজ্জীবিত করেছেন। সত্য, ন্যায় এবং সততার জ্বলন্ত উদাহরণ আমাদের বগুড়া জেলা স্কুলের 82 এই পিনাকি ভাইয়া। তাকে আবারও এই দেশের মাটিতে, এই বগুড়ার মাটিতে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সমাজের মানুষকে এই মানববন্ধনে উপস্থিত থাকার আহ্বান জানানো হলো। বিশেষ করে আমরা যারা জেলা স্কুলে আছি সবাই আমরা আমাদের বড় ভাইয়ের সাথে আছি। স্থান সাতমাথা, 15ই আগস্ট। আজকে 3টার দিকে আমি যখন ভিডিওটি করছি তখন আন্দোলন হচ্ছে। আপনারা গুড নিউজটা একটু পরে পাইলেন। দাদাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত ধরনের চেষ্টা সবাই করতেছে। আমি চাই আপনারাও আপনাদের যে যার জায়গা থেকে দাদাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচুর চেষ্টা করেন। একটা পোস্টের মাধ্যমেও চেষ্টা করতে পারেন। একটা পোস্ট, একটা কথা, একটা ভিডিও,
একটা মানববন্ধন করেন না ভাই। এখন কি ফেসিস্ট আছে আপনাকে ধরে নিয়ে যাবে? দাদাকে দেশে আনতে হবে। দাদা দেশের রত্ন, দেশকে দাদার প্রয়োজন। দাদার দেশ প্রয়োজন না, দেশকে দাদার প্রয়োজন, এটা আমি মনে করি। আমি একজন ক্ষুদে ভক্ত হিসেবে আমি তার এই বইটা পড়ছি। একজন হিন্দু মানুষ, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, মুক্তিযুদ্ধের সময় ইসলাম এবং আমরা যারা মাদ্রাসার ছাত্র টুপিদারি পড়ি, যারা ইসলামপন্থী মানুষ আছে, তাদের অবদান কি, সেই জিনিসটাই পিনাকি ভট্টাচার্য এই বইয়ের ভিতরে তুলে রাখছে। আপনারা চাইলে এই বইটা ক্রয় করতে পারেন, পড়তে পারেন, অনেক অজানা কিছু জানবেন। পিনাকি ভট্টাচার্য প্রত্যেকটা বই অসাধারণ, অসাধারণ। কারা কারা পিনাকি ভট্টাচার্যর বইটা পড়ছেন বা কী বই পড়ছেন পিনাকি ভট্টাচার্যর একটু কমেন্ট করবেন, কারণ এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন আমি মনে করি সত্যিই আপনারা পিনাকি ভট্টাচার্যর ডাই হার্ট ফ্যান, তাকে আপনারা ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আর চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।